34 বছর বামফ্রন্ট ছিল, কিছু করেছে? কুচবিহারের মানুষকে দেখতো? কোনোদিন আসতো? কিছু করেছে? করেনি। এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতলো, কি করেছে? আমি করে দিলাম এয়ারপোর্ট, আর বাবু প্লেনে চড়ে এসে বলছে আমি করেছি, যেন জমিদারের টাকা। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কুচবিহারে নতুন রেল স্টেশন কে করেছিল? ঝকিগোপা ময়নাগুড়ি ভায়া কুচবিহার কে করে দিয়েছিল? চ্যাংরাবান্ধা মালবাজার কে করে দিয়েছিল? নতুন আলিপুরদুয়ার স্টেশন আমি টাকা দিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ি স্টেশন সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি যে ঘাসটা পুঁততে হয় কেমন করে। কত লোক, কত মানুষ আমাদের এখানে আসেন। কেয়ার থেকে যারা লিঙ্কম্যান ছিল তাদেরও আমরা চাকরি দিয়েছি। জল স্বপ্ন প্রকল্পে আপনারা দেখবেন টিভিতে বলছে हमने घर घर में जल पहुंचा। अब कितना रुपया दिया? 25%। हमने कितना खर्च किया? 75%। तो खूब दिया। জমি কিনে দিচ্ছি আমরা টাকা দিয়ে রাজ্য সরকারে, মেইনটেনেন্স করছি আমরা, তৈরি করছি আমরা, আর দালালি করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এছাড়া আর কিছু নেই। মদন মোহন মন্দিরের কথা মনে আসে না, বানেশ্বর শিব মন্দিরের কথা মনে আসে না, শিবযজ্ঞের কথা মনে আসে না, মা দুর্গার কথা মনে আসে না, মা কালীর কথা মনে আসে না, রক্ষাকালীর কথা মনে আসে না, ভাওয়াইয়ার কথা মনে আসে না, রাজবংশীর কথা মনে আসে না, কামতাপুরীর কথা মনে আসে না, ট্রাইবেলদের কথা মনে আসে না, নৌসাদ শেখদের কথা মনে আসে না। ওরা যেটা চাপিয়ে দেবে সেটাই দেবতা। আমি তো বিরুদ্ধে করি, তোমার যা ইচ্ছে করতেই পারো। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। মনে রাখবেন, এই যে আমি মিটিংয়ে এলাম, আমি তো ধামসাও বাজালাম, আমি তো রাজবংশী মেয়েদের সাথে ওদের সাথে নৃত্যও করলাম, আমি তো আমার আদিবাসী মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করলাম, হারমোনিয়ামও বাজালাম। আমাকে শেখাতে হয় না, আমি ছোটবেলা থেকে এগুলো শিখে এসেছি। আমাদের বাবা মারা শিখিয়েছে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর। এত বড় সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না? একদিন মানুষ হলে জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য।